হ্যালো এভরিওয়ান, আমি ব্রাইডাল মেকআপ আর্টিস্ট মাধবী কোলে। আজ তোমাদের কাছে একটি মেকআপ টিউটোরিয়াল শেয়ার করছি। এটা ওয়াটারপ্রুফ মেকআপ ছিল। এখানে পিএসির একটি ওয়াটার বেস ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে, দেন রিকোডের প্রাইমার, দেন অ্যাফ্লেজা কনসিলার প্যালেট দিয়ে ভালো করে ফেসটাকে কনসিল করে নিচ্ছি। যত ফেসটাকে ভালো করে কনসিল করে নেবে তত কিন্তু মেকআপটা লং লাস্টিং হবে। তো দেখো, ফার্স্টে ডার্ক শেড দিয়ে আর একটু লাইট শেড অ্যাপ্লাই করলাম, বেসটাকে হালকা করে রেডি করে নিলাম। এরপর হুডা বিউটির দুটো ফাউন্ডেশন নিলাম, একটি ডার্ক একটু ফেয়ার, দুটোকে মিক্স করে একটা স্কিন কালার করে নিলাম। সেটাকে নিয়ে ভালো করে ফেসে লাগালাম। দেখো, স্কিন কালার সবসময় দরকার, মানে বেশি ফেসটা ফেয়ার করে ফেললে কিন্তু দেখতে একদম ভালো লাগবে না। এরপর আমি বিউটিলিশিয়াসের ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করছি। ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করার একটাই কারণ, যত মেকআপটা স্মুথ হবে সেটা একমাত্র ব্লেন্ডারেতেই হয়। সো এরপর ব্লেন্ড করার পর আমি অ্যাপ্লাই করব হাইলাইট এরিয়াতে, সেটাও হচ্ছে হুডা বিউটির একটি ফেয়ার শেডের ফাউন্ডেশন দিয়ে। এখানে আমি কনসিলার ইউজ করছি না, কারণ যত ফেসটা লাইট ওয়েট থাকবে তত ফ্ললেস দেখতে লাগবে, আর তত কিন্তু এই পচা গরমেও স্টে করবে। এটা পুরোপুরি এপ্রিল মাসের আমার ব্রাইড ছিল, খুব গরম ছিল সেই সময়। আচ্ছা, আই বেসটা আমি পিলুইসের আই বেস দিয়ে ক্রিয়েট করলাম। আচ্ছা, তার আগে বলে দিই, পাউডার হচ্ছে শপারেলের ইউজ করেছি, ব্লাশার হচ্ছে আই ম্যাজিকের ইউজ করেছি, আর হাইলাইটার হচ্ছে ম্যাকের ওর ডার্লিং ইউজ করেছি। তো এইগুলো কিভাবে স্কিপ হয়ে গেছে, দেখো আই মেকআপটা কীভাবে রেডি করছি, তোমরা দেখতে থাকো, আমিও তোমাদের সাথে বলতে থাকি। যে আই বেসকে ফার্স্ট বেস রেডি করার পর তোমরা কিন্তু একটু একটা হালকা কোনো শেড দিয়ে ভালো করে এইভাবেই ব্লেন্ড করবে, যাতে আই মেকআপটা যেন সুন্দর দেখতে লাগে। কোনো স্পট থাকলে কিন্তু ভালো দেখতে লাগে না। দেখো, আমি আন্ডার আইতে নিচেতে যে আমি এই বড় ব্রাশটা দিয়ে ইউজ করছি, তোমরা এটা করো না। আমার এটা করে করে অভ্যাস হয়ে গেছে, কিন্তু তোমরা যারা বিগিনার আছো তাদের জন্য এরকম ছোট গোল ব্রাশ, দেখো আমি যেটা এখন অ্যাপ্লাই করছি একটা ডার্ক শেড, তো এই ব্রাশ নিয়ে চোখের নিচে দিও, তাহলে কালারটা বেশি ছড়াবে না। এইভাবে দেখো, ইনার কর্নার আর আউট কর্নার একটু ডার্ক করে নেব। আজকের মেকআপটা হচ্ছে স্পটলাইট আই মেকআপ, তার জন্য ইনার কর্নার এইভাবে, কিন্তু এর কিন্তু বিভিন্ন প্রসেস আছে। স্পটলাইট আই মেকআপ যেইভাবে করবে, আজকের এটা আমার ইজি প্রসেস, এটা খুব কাজে লাগবে তোমাদেরও। দেন আমি পি লুইসেরই আই বেসটা ফের দিলাম। এখানে তোমরা কোনো ম্যাট জাতীয় কোনো ফাউন্ডেশন তোমরা অ্যাপ্লাই করতে পারো, এছাড়াও কনসিলার তো দিতেই পারো। এরপর এইটাকে আমি কর্নারে ডার্ক শেড দিয়ে ভালো করে অ্যাপ্লাই করার পর কিন্তু এখানে দেখো শপারেলের একটি গ্লিটার অ্যাপ্লাই করলাম। দেন হেয়ার এখনও কমপ্লিট না, কত ভালো দেখতে লাগছে। হেয়ারটা কমপ্লিট হয়ে গেছে। আস্তে আস্তে যে এত সুন্দর দেখতে লাগবে সত্যিই ভাবা যায় না। অলিভিয়া খুব মিষ্টি একটা মেয়ে, ওর থেকে জেনে নেব ওর রিভিউটা, ওর কেমন লাগলো মেকআপটা, তোমরাও শুনে নাও ওর থেকে। অলিভিয়া, বলো ফুল লুকটা তোমার কেমন লাগলো? আমার খুব ভালো লেগেছে পুরো লুকটা, মানে জাস্ট আমি দিদির কাছে সেজে খুব স্যাটিসফাই, খুব খুশি। তো আপনারাও নিজেদের স্পেশাল ওকেশানের জন্য দিদিকে বুক করতে পারেন। থ্যাংক ইউ। ও খুব খুশি, আমার এতক্ষণের কষ্ট যেটা ওর এই হাসিতে, ওর এই কথাতেই আমি মানে খুবই খুশি। তো তোমরাও এরকম লুক পেতে আমার সাথে যোগাযোগ